আজকে আমরা বাংলাদেশের কোভিড পরিস্থিতি নিয়ে একটু কথা বলতে এসেছি। হাতে আছে 20 জুন 2025 এর ভয়েস অফ আকাশের একটা আপডেট। তো আমরা শুধু সংখ্যাগুলো দেখব না, চেষ্টা করব এর পেছনের মানেটা বুঝতে। বিশেষ করে যখন দেখছি কেস কম কিন্তু পজিটিভিটি রেটটা একটু অন্যরকম। দেখুন, আপডেটে বলছে গত ২৪ ঘন্টায় নতুন কেস ধরা পড়েছে ২৫-২৬টার মতো। আর দুঃখের বিষয়, একজন মারাও গেছেন। কিন্তু যেটা ভাবাচ্ছে সেটা হলো পজিটিভিটি রেট প্রায় ১১ থেকে ১৩%। এটা কিন্তু কম না, তাই না? ঠিক, এই জায়গাটাতে একটু থামতে হয়। ২৫-২৬টা কেস শুনে মনে হতে পারে ঠিক আছে, অবস্থা বেশ ভালো। কিন্তু ১১-১৩% পজিটিভিটি রেট, এটা বেশ ভাবনার বিষয়। এর মানে হলো যতগুলো টেস্ট হচ্ছে তার মধ্যে কিন্তু একটা উল্লেখযোগ্য অংশ পজিটিভ আসছে। আচ্ছা। এটা কয়েকটা জিনিস বোঝাতে পারে। হয়তো টেস্টের সংখ্যা কমে গেছে আগের চেয়ে, অথবা এই যে নতুন সাবভ্যারিয়েন্টের কথা আসছে, LF, XFG, XFC, হ্যাঁ, ওমিক্রনের নতুন রূপ। ঠিক, হয়তো সেগুলোর সংক্রমণ ক্ষমতা বেশি। সূত্র যদিও বিভাগবাড়ি একদম লেটেস্ট এটা দিতে পারছে না। কিন্তু আগের যা ট্রেন্ড, তাতে ঢাকা এখনও হটস্পট। দেশের মোট কেসের প্রায় ৩০-৪০%ই তো ওখানে। আচ্ছা। চট্টগ্রামেও দৈনিক ৪-৫টা কেস মিলছে। তার মানে এই না যে অন্য বিভাগগুলো একেবারে নিরাপদ। সতর্কতা আসলে সবখানেই দরকার। তার মানে এই কম কেস সংখ্যা দেখে আসলে খুব একটা স্বস্তি পাওয়ার জায়গা নেই, বরং পজিটিভিটি রেট আর এই নতুন ভেরিয়েন্টগুলো, এগুলোর দিকেই নজর রাখতে হবে। একদম তাই। এই বিষয়টা মাথায় রাখলে সূত্র যে পরামর্শগুলো দিচ্ছে সেগুলোর গুরুত্ব তো আরও বেড়ে যায়, তাই না? অবশ্যই। এই কারণেই দেখুন আবার সেই পুরনো কিন্তু জরুরি সতর্কতাগুলোর কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে। মাস্ক পরা, ভিড়ের জায়গায় হ্যাঁ মাস্ক পরা, সামাজিক দূরত্ব যতটা পারা যায় রাখা, আর নিয়মিত হাত ধোয়া সাবান দিয়ে বা স্যানিটাইজার দিয়ে। এগুলো তো আমরা ভুলতেই বসেছিলাম প্রায়। হ্যাঁ, কিন্তু এখন হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আর ধরুন যদি উপসর্গ দেখা দেয়, জ্বর, কাশি, গলা ব্যথা, হ্যাঁ, তাহলে দেরি না করে টেস্ট করিয়ে নেওয়া ভালো। RT-PCR টেস্ট আছে, যেটা বেশ নির্ভরযোগ্য। আবার র্যাপিড অ্যান্টিজেন টেস্টও আছে, যেটা চট করে একটা ধারণা দেয়। সরকারি হাসপাতালগুলোর প্রস্তুতির কথাও কি কিছু বলা আছে? বেড, আইসিইউ? হ্যাঁ, সূত্রে সেটারও উল্লেখ আছে। প্রস্তুতি সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে। আর ভ্যাকসিন, টিকা নেওয়ার ব্যাপারটা, সেটার কি খবর? হ্যাঁ, ভ্যাকসিনেশন তো চলছেই। বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ দেওয়ার কাজও চলছে। সূত্র বলছে প্রায় 4.5 মিলিয়ন মানুষ তৃতীয় ডোজটা নিয়েছে। ওহ, বেশ ভালো সংখ্যা। হ্যাঁ, আর এই নতুন ভ্যারিয়েন্টগুলোর বিরুদ্ধে কিন্তু বুস্টার ডোজটা বেশ জরুরি, সুরক্ষা দিতে পারে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, সূত্র কিন্তু বিভিন্ন বিভাগের জন্য একটু আলাদা পরামর্শও দিয়েছে। তাই নাকি? কি রকম? যেমন ধরুন ঢাকা আর চট্টগ্রাম, যেখানে কেস বেশি, সেখানে ভিড় এড়িয়ে চলতে বলা হয়েছে, বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে। আর অন্য বিভাগগুলো, যেখানে কেস তুলনামূলক কম, সেখানে বলা হয়েছে উপসর্গ দেখা দিলেই যেন তাড়াতাড়ি স্বাস্থ্যকেন্দ্রে জানানো হয়। আচ্ছা, বুঝতে পারছি। এটা সম্ভবত ঝুঁকির মাত্রাটা এক এক জায়গায় এক এক রকম, তাই সেভাবে বলা। হ্যাঁ, সেটাই মনে হচ্ছে। ঝুঁকির তারতম্য আর হয়তো ডেটা পাওয়ার ধরনের ওপর ভিত্তি করে এই পরামর্শগুলো দেওয়া। বোঝা গেল। তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো এই আপডেট থেকে? আমাদের কি মনে রাখা উচিত? দেখুন, মূল কথাটা হলো পরিস্থিতি হয়তো এখনও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি। বিস্ফোরক আকার ধারণ করেনি, যেমনটা আমরা আগে দেখেছি। কিন্তু এই যে পজিটিভিটি রেটটা একটু একটু করে বাড়ছে, আর সাথে নতুন কিছু ভ্যারিয়েন্টের আনাগোনা, যেগুলো হয়তো বেশি ছোঁয়াচে, এই দুটো জিনিস মিলিয়ে আমাদের কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। ঢিলে দেওয়ার কোনো সুযোগ নেই। ঠিক। নিজেকে আর আমাদের চারপাশের মানুষকে সুরক্ষিত রাখতে হলে ওই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলোই, মাস্ক, দূরত্ব, হাত ধোয়া, এগুলো ঠিকঠাক মেনে চলাটাই এখন সবচেয়ে জরুরি। আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এই যে আপনি বললেন বিভাগ অনুযায়ী পরামর্শগুলো একটু আলাদা, এটা কিন্তু একটা অন্য চিন্তার খোরাক যোগায়। ধরুন, যখন জাতীয় পর্যায়ের বিস্তারিত তথ্য আসতে দেরি হয় বা খুব সাধারণ তথ্য আসে, তখন স্থানীয় পর্যায়ে একেবারে এলাকাভিত্তিকভাবে এইরকম নির্দিষ্ট পরামর্শ আসলে কতটা কাজে লাগে?
এটা একটা ভালো পয়েন্ট। আর এলাকার মানুষজন বা কমিউনিটিগুলো নিজেরাই বা কিভাবে এই ধরনের আংশিক তথ্য বা প্রবণতাগুলো ব্যবহার করে নিজেদের সুরক্ষার জন্য আরও সক্রিয় হতে পারে, এটা কিন্তু ভবিষ্যতে কাজে লাগতে পারে, তাই না? ভাবনার বিষয়।